প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে বিজোড় সংখ্যার যোগফল শিখাবো যে কিভাবে বিজোড় সংখ্যার যোগফল এক নিমিষে করা যায়। এটা অনেক সময় এমসিকিউতে এসে থেকে, বিশেষ করে ক্লাস 8 এবং ক্লাস 9-10-এ এই থিওরিটা রয়েছে এবং এটা দিয়ে অনেক সময় এমসিকিউ এসে থাকে। তো তোমাদের একটা থিওরিটা হচ্ছে যে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল n স্কয়ার, অথবা ক্লাস 8-এ রয়েছে ক সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল ক স্কয়ার। ক্লাস 8-এর প্যাটার্নের অনুশীলনীতে, প্যাটার্নের অধ্যায়ে এই থিওরিটা রয়েছে। এখানে এন এর জায়গায় ক, ওখানে ক দিয়ে যেহেতু পাটিগণিত, ওখানে ক দ্বারা এটাকে নির্দেশ করা হয়েছে যে ক সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল ক স্কয়ার। আর এটাকে এন ধরে নিয়েছি যে এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল এন স্কয়ার। আমরা জানি বিজোড় সংখ্যা 1 থেকে শুরু, 1, 3, 5, 7। তাহলে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল বা প্রথম 7টি বিজোড় সংখ্যার যোগফল যদি আরো বড় করে বলি যে প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে তো অনেকে ক্যালকুলেটর নিয়ে অথবা খাতা করে সময় সাপেক্ষ বিষয়। কিন্তু তুমি যদি এই থিওরিটা তোমার মাথায় থাকে তাহলে তুমি নিমিষেই, অর্থাৎ অল্প সময়ের মধ্যেই করতে পারবে। চলো আমরা এটার বোঝার চেষ্টা করি। আমরা জানি বিজোড় সংখ্যা 1 থেকে শুরু, এর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 3। এখানে প্রথম দুটি বিজোড় স্বাভাবিক সংখ্যা 1 আর 3। তাহলে 1 আর 3 এখানে কয়টি? 2টি। তাহলে লিখবা 2 স্কয়ার, ওই যে n স্কয়ার। এর মানে যতটা বিজোড় সংখ্যা থাকবে ওইটার সংখ্যা। তাহলে এখানে যদি বিজোড় সংখ্যা 2টা আছে তাহলে n এর মান হবে 2। যদি 3টা বিজোড় সংখ্যা হয় n এর মান হবে 3। যদি 4টা বিজোড় সংখ্যা হয় n এর মান হবে 4। যদি 5টা বিজোড় সংখ্যা n এর মান 5। তাহলে দেখো 1 আর 3, তাহলে এখানে বিজোড় সংখ্যা 2টি, তো 2 স্কয়ার কত হয়? 4। তাহলে দেখো তো প্রথম দুইটি বিজোড় সংখ্যা 1 আর 3 তাদের যোগফল কত? 4। তাহলে এরপরে যদি আমরা বলি 1 + 3 + 5, পরবর্তী 3টে বিজোড় সংখ্যার যোগফল, প্রথম 3টি বিজোড় সংখ্যার যোগফল, প্রথম 3টি। তাহলে 1, 3, 5, তাহলে এখানে বিজোড় সংখ্যা আছে কয়টি? 3টি। তাহলে n এর মান হবে 3। তাহলে 3 স্কয়ার, যেহেতু আমরা সূত্র জানি n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল n স্কয়ার। তাহলে যেহেতু অনেক 3টি আছে তাহলে 3 সংখ্যক, তাহলে 3 স্কয়ার। 3 স্কয়ার কত হয়? 9। তাহলে এখানে দেখো 1, 3, 5 যোগ করলে 1, 3, 4, 4, 5 কত হয়? 9। যদি প্রথম 4টি নেই, 1, 3, 5, 7, তাহলে দেখো তাহলে 4 স্কয়ার। 4 স্কয়ার কত হয়? 16। 4 বর্গ 16। যোগ করে দেখি, আমরা মিলিয়ে দেখি। 1, 3, 4, 4, 5, 9, 9 সাথে যোগ করলে কত হয়? 16। একইভাবে প্রথম 5টি বিজোড় সংখ্যা যদি নিই, 1, 3, 5, 7, এরপর হচ্ছে তোমার 9, তাহলে এখানে কয়টি? 1, 2, 3, 4, 5টি, তাহলে 5 স্কয়ার। 5 স্কয়ার কত হয়? 25। কিভাবে যোগ করো? 3, 1, 4, 4, 5, 9, 9 সাথে 16, 16 এর পাশে কত হয়? 25, 5 স্কয়ার। তাহলে আমরা এভাবে, তো এখানে যদি তোমাকে বলা হয় 1 থেকে 20 প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে 20 স্কয়ার। 20 স্কয়ার কত হবে? 400। 20 বর্গ 400। এবারে তোমাকে সাধারণত 20, 25, 15 এর পর্যন্ত দেওয়া থাকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল n স্কয়ার। বাংলা যদি বলো ক সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল ক স্কয়ার। তাহলে n মানে এখানে কয়টি বিজোড় সংখ্যা দেওয়া আছে, তাহলে n হবে তার মান। n হবে তার মান। তাহলে এখানে যেহেতু 2টি, তাহলে n এর মান হচ্ছে 2। যেহেতু এখানে 3টি, n এর মান হচ্ছে 3। এখানে যখন 4টি বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা 4টি, n এর মান হচ্ছে 4। 5টি বিজোড় সংখ্যা বললে হবে n এর মান হচ্ছে 5। দেখো যদি 10টি বিজোড় সংখ্যা বললে 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ার কত হয়? 100। যদি প্রথম 8টি বিজোড় সংখ্যার যোগফল 8 স্কয়ার, 8 আটা 64। তুমি নিজে নিজে ক্যালকুলেটর যোগ করে দেখো প্রথম 8টি বিজোড় সংখ্যা, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, এই সবগুলো যোগ করলে কত হবে? 64 আসবে। এরকম করে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল n স্কয়ার। 15টি বলে 15 স্কয়ার, 16টি বলে প্রথম 16টি বিজোড় সংখ্যার যোগফল 16 স্কয়ার, 20টি বলে 20 স্কয়ার। আশা করি এই টেকনিকটা যদি, এই থিওরিটা যদি মনে রাখতে পারো, তাহলে এটা দিয়ে এমসিকিউ বা সৃজনশীল যাই আসো তুমি অল্প সময়ের মধ্যেই সমাধান করতে পারবে। আল্লাহ হাফেজ।